আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে নতুন রেসিপি বানাবো। আলু ভুজুরি করে নিতেছি। আলু দিয়ে, বাগুন দিয়ে, ফুলকপি আর গাজর দিয়ে ভাইজে আজকে আমি মোমো বানাবো। মোমোটা বানাবো যে এনে সব ভাইজায়। মোমোটা আসলে তো বানান লাগে চিকেন মাংস দিয়ে বানাইলে ভালো হয় আর কি, স্বাদও লাগে, অনেকটা মজাও লাগে। আমি এখন গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে দিলাম, অল্প জিরা দিয়ে দিলাম, আর এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এনে ভাজা ভাজা করে সামান্য অল্প ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে অল্প লবণও দিয়ে দিছি আগে আমি। এখন আমি ভুজুরি আলু কপি আমি সব দিয়ে দিলাম। দিয়ে ভাজা ভাজা করে ওখানে আমি টিকে ডাকনা দিয়ে ডাইকে দিয়ে তারপরে যে আমি যে মোমো বানাবো, সেই মোমো বানাবার নিগে আমি একবারই মোমো নমো, একবারই ময়দা নমো। আমি ময়দা নইয়ে একবারই ময়দা আমি বাড়ির মধ্যে ডাইলা নিলাম। তার মধ্যে আমি স্বাদ মতন অল্প লবণ দিয়ে দিলাম। তারপরে সাদা তেল অল্প দিয়ে দিলাম। আমি সাদা তেলটা দিয়ে টিকে ভালো করে মাখিয়ে নাকবো আর কি। আর দিয়ে মাখিয়ে নইয়ে আমি একবারে তেলটা তার আর কি মিশিয়ে হেলা নাকবো। মিশিয়ে হেরে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আর কি মাখান নাকবো। একেবারে পানিটা দেন যাব না কি, একেবারে পানিটা দেন যাব না। লাহে লাহে পানি দিয়ে লাহে লাহে মাখান নাকবো। একেবারে পানি দিলে আবার ঢিলা হয়ে গেলে আবার হবো না। এখন আমার ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন একটু। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করবেন। আমি বহুত কষ্ট করে আমি ভিডিওটা বানাই আর কি। এখন আমার ময়দাটা একটু মাখানো হইলই, মাখিয়ে আবার 10 মিনিটের মতন থুয়ে দেন রাখবো। ওইটা থাকতে থাকতে আমার এর মধ্যে আমার ভাজাটা হয়ে যাবো আর কি। আমার ময়দা মাখানো হইলো। ওখানে আমি 10 মিনিটের মতন আমি এখন ডাকনা দিয়ে ডাইকে থুয়ে তারপরে এখন আমার ভাজাটুকু কিবা হইলো, আমি এখন ভাজাটুকু দেখে ওই সেই ফরাই ভাজা আমার এখন আমি প্লেটের মধ্যে নামিয়ে নেবো আর কি। আমি ভাজাটুকু যে বাঁচছি মাশাল্লাহ সুন্দর দেখা গেতাইছে অনেক। আমার হয়ে গেছে এখন ভাজাটুকু আমি নামিয়ে হিরে আপনি করে ভাজাটুকু দেখামু কীরকম হইলো আর কি। এখন হয়ে গেছে গা, আমি এখন নামাইলাম, নামিয়ে হিরে এখন আপনি করে দেখামু। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা এরকম করে বাড়িতে ট্রাই করে টিকা বানাবেন মোমো। আমি এখন সব কয়টা মোমোর আমি লেচি কাইটা নিলাম। লেচি কাইটা তারপরে আমি মোমোটা বানামো। বানাই আমি কেমন করে আপনি করে দেখামো। দেখানোর পরে একটা বানিয়ে দেখে হিরে তারপরে লাস্টে আবার ব্যাগটি আমি দেখামো। মোমোটা বানাতে আমার অনেক ভালো লাগে আর অনেক লাগে। আমার পোলায় বাজারে কিনা কিনা খায় মোমো। আমি না করছি যে মোমো বাজারে কিনা খাইও না, আমি বাড়িতে প্রত্যেকটা দিনই আমি মোমো বানিয়ে দিমু, তোমরা দুপুরে আইয়া খাইয়া যাবা, তাই ভালো লাগবো। মন ইচ্ছা মতন খাইয়াও হবা। আর বাজারে কিনবার গেলে বহুত টেহা নাগে, বহুত পয়সা নাগে আর কি। অবাক করে খাওয়ার সাথে বাড়িতে খাওয়ান ভালো। ওখানে আমার মোমো বানান শেষ হয়ে গেছে গা। বাজারের মোমো খাইলে আবার ধরো যে এক বাহি সবজিও দেয় এনার মধ্যে আর কি, পেট খারাপ হয়ে হারে। কিন্তু তার জন্য আমি এখন গ্যাসের মধ্যে আমি পাইলা বসিয়ে দিছি। তার মধ্যে তার উপরে আবার আমি ফুসা ফুসা রাইন বসিয়ে দিলাম, অল্প সাদা তেল দিয়ে মাখিয়ে দিছি। ওখানে আমি একটা একটা করে আমি মোমো পাইলার ভিতরে দিয়ে দিব। এখন এই মোমো আমার বাফানো হয়ে যাবো গা, এখন ফট করে হবো, অত একটা টাইমও লাগে না। তেলে ভাজা মোমো পেট খারাপ হয়। আমি এখন একটু ডাকনা দিয়ে রেখে দিলাম। এখন আমার ওই সেই পড়ায় সামান্য একটু আমি দেখতাইছি যে হইলো না না হইলো, আর একটু সামান্য হবো, আবারও আমি ডাকনা দিয়ে রেখে দিই। কিন্তু আমার মোমোটা সিদ্ধ হয়ে গেছে গা। ওখানে আমি নামিয়ে হেলামো সব কয়টা মোমো। ওর পরে আমি আপনি করে দেখামো। এই যে নামান আমার রয়েছে মোমো। মোমো দেখে কিবা লাগে মাশাল্লাহ অনেক সুন্দর দেখা গেছে। আপনাদের কাছেও কেমন লাগে ভিডিওটা দেখে টিকে কমেন্টের মধ্যে লেখা যাবা যে আমি মোমো যে বানাইছি মোমো বানানো হয়েছে না না হয়েছে। আপনারাও এইরকম করে বাড়িতে বানিয়ে খাইয়া ট্রাই করে দেখবেন যে কীরকম স্বাদ লাগে কি। আপনি গোপোলাহানেও
বায়না করব এরকম করে ময়দা আইনে তারপরে আপনারা বাড়িতে বানিয়ে খাওয়াবেন কি। ওখানে আমি একটা মোমো এন থেকে আমি খাইয়ে দেখুন তেঁতুলের জুসও বানাইছি আমি, অনেকটাই স্বাদ হয়েছে, অনেকটাই মজা হয়েছে। কিন্তু আমি এখন এই যে তেঁতুলের জুস দিয়ে বানিয়ে খাইয়া দেখতেছি আর কি কেমন লাগে। এখন খাইলাম, আমার কিন্তু অনেকটাই স্বাদ হয়েছে। আজকে আমার বড় পোলাইও খাবো, পেট ভরে খাবো, কিন্তু সবাই মিলাজিলা খান লাগবো, মেলাডি বানাইছি। এখন মোমো বানাইতে অত জুলুম লাগে না, ফট করে হয়ে যায় আর কি, অতটা কষ্টও না, সিদ্ধ করে লাগে যা তার মধ্যে বাফার লাগে, কিন্তু অত একটা কষ্ট হয় না। আপনারা ফট করে একটিকে বানিয়ে পোলাহান্ডি দিয়ে হবেন, খাইয়াও ভালো পাবো। কিন্তু মাংস দিয়ে বানাইলে অনেকটাই ভালো লাগে, কিন্তু মাংস আমি দেই নাই। আপনাদের কাছে ভিডিওটা দেখে একটু কেমন লাগতেছে, ভালো যদি নাগে থাকে আপনারা আমার পাশে থাইকে একটুকে লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন। আপনারা যদি আজকে আমার পাশে না থাকুন তাহলে আমার পাশে কেরা থাকবো। আমি বহুত কষ্ট করে আমি ভিডিওটা বানাই আর কি। তাহলে আমার ভিডিওটা দেখে একটু কেমন লাগে আমার পাশে থেকে একটু লাইক কমেন্টটা করে দিবেন। আমি মোমোটা খাইয়া শেষ দিলাম, ওখানে আর খামো না, আমি একটা মোমোই খাইলাম। আমার ভিডিওটা এই তৈরি